হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুড ম্যাজিক বাংলা। আজকের পর্বে নিয়ে এসেছি টমেটো চাটনি। বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে, তবে স্বাদে কিন্তু অনুষ্ঠান বাড়ির টমেটো চাটনির থেকে কম কিছু হবে না। টমেটো চাটনি বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম দেশি টমেটো। আপনারা চাইলে বিদেশি টমেটো ব্যবহার করতে পারেন। টমেটোটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু এটা দেশি টমেটো, তাই এর মধ্যে একটু চিনির ব্যবহারটা বেশি করতে হবে, কারণ দেশি টমেটো একটু টক হয়, আর বিদেশি টমেটো হলে কম দিলেই চলবে। তবে মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী। একটা কড়াই গরম করে মিডিয়াম ফ্লেমে 1 টিস্পুন পাঁচফোড়ন শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি, তবে বেশি ভাজবো না, তাহলে আবার তেতো হয়ে যাবে। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, নামিয়ে গুঁড়ো করে নিলাম। এবার একটা কড়াইয়ে সামান্য একটুখানি সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে একটা গোটা শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা শুধুমাত্র গন্ধের জন্য। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা টমেটো, আর সামান্য একটুখানি নুন দিয়ে লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম 5-7 মিনিটের জন্য। নুন দিয়ে টমেটোটা রাখার জন্য টমেটোটা ভালো গলে গেছে। তারপরে এর মধ্যে হাফ টিস্পুন আদা বাটা দিলাম, আর দিয়ে দিলাম আমি এখানে 50 গ্রাম চিনি, আমার নিজের স্বাদ অনুযায়ী। আদা বাটাটা অবশ্যই দেবেন, একটা অনুষ্ঠান বাড়ির মতো ফ্লেভার আসে। আর টমেটো না গলার আগে কিন্তু চিনি দেবেন না। এইভাবে আমি চিনি মেশানোর পর লো ফ্লেমে 5 মিনিট ঢেকে রেখেছিলাম। দেখুন, কোনো রকম জল আমি অ্যাড করিনি, তাও টমেটো থেকে কতটা জল বেরিয়েছে। আপনারা বেশি পাতলা করতে চাইলে একটু জল মেশাতেই পারেন। এবার দেখুন, এটা বেশ ভালো ঘন হয়ে গেছে। ভাজা মশলা মানে যে পাঁচফোড়ন গুঁড়োটা ছিল সেটাকে দিয়ে মিশিয়ে নামিয়ে একটু ঠান্ডা করে আমি পরিবেশন করেছি। আমার আজকের টমেটো চাটনি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের রেসিপির সাথে। ধন্যবাদ।